হরিপদ লোকটাও না একদম কাণ্ডজ্ঞানহীন। বলে কিনা দাদা আর এক কাপ চা খেয়ে যান। রাত তো মোটে 11টা। এখন এই জনমানবহীন অন্ধকার রাস্তায় যদি কোনো প্রেতাত্মা এসে আমার ঘাড়ে চাপে, তখন তো আর হরিপদ সামলাতে আসবে না। ভূতকে সোজা ওর চায়ের দোকানে ঠিকানা দিয়ে দেবো, গিয়ে যেন ওর দোকানে সব দুধ চিনি খেয়ে শেষ করে। কে কে ওখানে? দেখুন, ফালতু ফাজলামো করবেন না। আমি স্কুলের মাস্টার মানুষ, ভূত প্রেত বিশ্বাস করি না। এই যে ভাই, এই রাতে এই নির্জন কুয়াশার মধ্যে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? কোন বাড়ির লোক আপনি? ঘরে যান না কেন? না না, কাঁচা ঘুম নষ্ট আর চায়ের নেশা দুটোই খতরনাক। আজ থেকে হরিপদের দোকানে গিয়ে 1 কাপের বেশি চা খাওয়া একদম বন্ধ। রাত নামলে টফি টুনসের দুনিয়া জেগে যায়। কিরে মাস্টার, আজ সকাল সকাল গরমা গরম লিকার চা সামনে রাখা, অথচ তোর মুখের চেহারা দেখে মনে হচ্ছে এক বালতি নিম পাতা বেটে গিলেছিস। চায়ে চিনি কম হয়েছে নাকি জীবনে হঠাৎ দুঃখের বন্যা নামলো? কাল রাতে বাড়ি ফেরার পথে একটা অদ্ভুত লোক দেখেছি রে। হ্যাঁ, তা নির্জন রাস্তায় রাত 11টার সময় কোনো মানুষকে হেঁটে যেতে দেখলে অত চমকে ওঠার কি আছে? আমাদের গায়ে কি মানুষ হাঁটে না নাকি? মানুষ 1 সেকেন্ডের মধ্যে চোখের সামনে থেকে গায়েব হয়ে যায় না হরিপদ। লোকটা প্রথমে রাস্তার অনেক পেছনে দাঁড়িয়েছিল, টর্চ নেভাতেই মুহূর্তের মধ্যে একেবারে আমার নাকের ডগায় চলে এলো। কে জানে, হয়তো প্র্যাকটিস ভালো ছিল, খুব জোরে দৌড়ায়। আমি কিন্তু এখানে তোর সাথে ফাজলামি করতে আসিনি হরিপদ। ঘটনাটা কাল রাতের, আর আমি সত্যি ভয় পেয়েছি। আচ্ছা বাবা, সরি, সত্যি বলছি, তুই তো আবার গল্প বানিয়ে বলবি না। তা চেহারা কেমন দেখলি? কি পড়েছিল? ধবধবে সাদা ধুতি আর পাঞ্জাবি। চেহারাটা বেশ ধারালো, সুন্দর। বয়স ওই 25-26-এর বেশি হবে না। সবচেয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর ব্যাপার কি জানিস? লোকটা নিচু গলায় কিচ্ছু বলল না, শুধু হাত তুলে ওই খাঁকা করা পুরনো জমিদার বাড়ির দিকে আঙুল দেখে ইশারা করলো। তাহলে আমার একমাত্র পরামর্শ, তুই ওদিকে ভুল করেও পা বাড়াবি না। কেন? আরে বোকা নাকি? মাঝরাতে কোনো অশরীরী যদি ভয় দেখিয়ে একটা অন্ধকার পরিত্যক্ত জমিদার বাড়ি যদি আঙুল উঁচিয়ে দেখিয়ে দেয়, সাধারণ বুদ্ধিমান মানুষ কিন্তু সেখানে যায় না, বরং বাড়ির দরজা বন্ধ করে চাদর মুড়ি দিয়ে ঘুমায়। কিন্তু সিনেমায় তো নায়করা ঠিক ওখানেই রহস্য খুঁজতে যায়। হ্যাঁ, আর সেই বোকামির কারণেই তো সিনেমা 2 ঘন্টা ধরে টেনে টেনে চালাতে হয়। স্ক্রিপ্টের লোকগুলো যদি একটু বুদ্ধিমান হতো, গল্প তাহলে 10 মিনিটেই শেষ হয়ে যেত। শিউলি ফুল? এই অসময়ে আর আমার বন্ধ ঘরের ভেতর ফুল আসবে কোথা থেকে? আপনি আপনি কে? আর বারবার আমার পিছু নিচ্ছেন কেন? দয়া করে কিছু একটা তো বলুন। আপনি কি চান আমার কাছে? কেন এইভাবে আমাকে ভয় দেখাচ্ছেন? আপনি আপনি কি কাউকে খুঁজছেন? কাউকে হারিয়ে ফেলেছেন?
ইনি কোনো সাধারণ মানুষ নন, কিন্তু কোনো ক্ষতিকারক আত্মাও নন। ইনি এক চিরন্তন কষ্ট। মাস্টার, তুই আমাকে শেষে চাকরি না খাইয়ে ছাড়বি না। হ্যাঁ, দুপুরের পিক টাইমটাতেই এই চায়ের দোকান বন্ধ রেখে তোর সাথে পচা জঙ্গল ঘেটে মরছি। হ্যাঁ, কাল যদি সেই ভূত এসে আমার ক্যাশ বাক্সে টান মারে, তুই কি ক্ষতিপূরণ দিবি? খামোকা ঘ্যান ঘ্যান না করে চুপচাপ খুঁজে দেখো, এই গ্রাম 50 বছর আগে কেমন ছিল তার নথি এখানেই পাবো। হরিপদ, জলদি দেখ, এই লোকটাই, কাল রাতে আমার উঠোনে দাঁড়িয়ে থাকা লোকটা এই ছেলেই। তুই নিশ্চিত? এত পুরনো ঝাপসা ছবি, ভালো করে দেখে বল। একদম 100% নিশ্চিত। এই চোখ, এই দাঁড়ানোর ভঙ্গি, আমি এক চুলো ভুল করিনি। 1976 সাল, তার মানে আজ থেকে ঠিক 50 বছর আগে। অয়ন মুখার্জি নামে এই ভাইটার বয়স এখন তো অন্তত 70-75 বছর হওয়া উচিত ছিল রে। কিন্তু আমি কাল রাতে যাকে সচক্ষে দেখেছি তার বয়স 25-এর একদিনও বেশি নয়। আমার সিদ্ধান্ত ফাইনাল মাস্টার, কাল থেকে আমি চায়ের দোকান ঠিক বিকেল 6টায় বন্ধ করব। হঠাৎ 6টায় কেন? কারণ ব্যবসার চেয়ে জীবনের দাম অনেক বেশি। 50 বছর আগের 25 বছরের লোক এসে যার সাথে দেখা করে তার ভবিষ্যৎ চিন্তা করে আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই ছবি, এই ছবি কোথায় পেলি রে বঙ্কিম? স্কুলের পুরনো স্টোর রুমের একটা ফাইলে পেলাম কাকা। আপনি কি চিনতেন এই অয়ন মজুমদারকে? এই চিনতাম না মানে? যখন ছোট ছিলাম অয়নদাকে রোজ নদীর পাড়ে বাঁশি বাজাতে দেখতাম। কি মিষ্টি সুর ছিল রে তার বাঁশিতে। আর পাশে দাঁড়ানোর মেয়েটিকে, কুসুমলতা। কুসুম, আহা, এই রূপসী মেয়েটি তখনকার দিনে আমার এই গোটা অঞ্চলের সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল রে বাবা। অয়নের সাথে কুসুমের কি কোনো সম্পর্ক ছিল? হ্যাঁ, গভীর ভালোবাসা ছিল ওদের। গ্রাম শুদ্ধ লোক জানতো ওদের স্বপ্নের কথা। কিন্তু কাকা, আমি স্কুলের পুরনো নথি ঘেঁটে দেখলাম এই কুসুমলতা তো তৎকালীন অত্যাচারী জমিদার প্রতাপ নারায়ণের স্ত্রী ছিলেন। সমাজ আর আইনের চোখে কারোর স্ত্রী হওয়া আর মনের গহীনে কাউকে ভালোবাসার মানুষ হিসেবে রাখা, দুই তো সবসময় এক কথা নয় বাবা বঙ্কিম। যদি এই 50 বছর পুরনো পাপ আর করুণ সত্যটা তোরা সত্যি জানতে চাস, তাহলে আজ সন্ধ্যার পর কোনো ভয় না পেয়ে জমিদার বাড়ির পেছনের পুরনো বট গাছটার দিকে আয়। একেবারে সন্ধ্যার পর অন্ধকার নামলে। হ্যাঁ, সত্যের মুখোমুখি হতে গেলে সঠিক সময়ের প্রয়োজন। ইতিহাসের এই সত্য কথাটা কি কাল সকাল সকাল রোদের আলো ফুটে উঠলে চায়ের দোকানে বসে বলা যায় না? এত সুন্দর করে সুর তুলে বাঁশিটা যে বাজাচ্ছ, তা এটা কি আমার জন্য বাজানো হচ্ছে? তোমার জন্য? একেবারেই না। আমি বাজাচ্ছি ওই নদীর জলের বোবা মাছগুলোর জন্য। ওরা সুর বোঝে। তাই? এতই যখন মাছের প্রতি প্রেম, তবে মাছকে গিয়ে বিয়ে করো না,
আমার কাছে আসার কি দরকার? আহা, শোনো শোনো, আরে ঠাট্টা করছিলাম তো। ঈশ্বর সাক্ষী, এই সুর শুধুই তোমার জন্য। শিউলি ফুল তো অবহেলায় গাছের নিচে ঝরে পড়ে থাকে অয়ন। মাটি কামড়ে পড়ে থাকা ফুলের আবার কি দাম? গাছ থেকে ঝরে পড়ে বলেই কি তার রূপ আর সুবাস কমে যায় কুসুম? তুমিও তো এই ছোট্ট অখ্যাত গ্রামে থাকো, তাই বলে কি তোমার কোনো অমূল্য মূল্য নেই? আর মাত্র কয়েকটা দিন কুসুম, শহরের যে কাজের দরখাস্তটা দিয়েছিলাম সেটা হয়ে গেলেই সোজা তোমার বাবার হাত ধরে আমাদের কথা বলবো। আর যদি যদি আমার বাবা কোনোদিন রাজি না হন? তাহলে তোমার বাড়ির উঠোনে গিয়ে দিনরাত এক করে বসে থাকবো। কতদিন বসে থাকবে? যতদিন না উনি আমার হাতে তোমাকে তুলে দিচ্ছেন। আর যদি সারা জীবন উনি রাজি না হন? তাহলে সারা জীবন এভাবেই অপেক্ষা করব। বাবা, আমি ওই লোকটাকে বিয়ে করতে পারবো না। ও তো মানুষ নয়, রাক্ষস। মারে, ওদের যে অঢেল টাকা আর ক্ষমতা, ওদের হুকুম অমান্য করলে আমাদের পুরো পরিবারকে জ্যান্ত জ্বালিয়ে দেবে। আমাদের যার কোনো পথ নেই রে মা। কিন্তু বাবা, জমিদার বাবুর তো ঘরে অলরেডি স্ত্রী আছেন, তিনি বেঁচে থাকতে উনি কিভাবে? প্রতাপ একটি দরিদ্র অসহায় মেয়ের চরম অসহায়তার সুযোগ নিয়ে তাকে বলপূর্বক এই রাজপ্রাসাদে এনে তোলা কোনো পুরুষত্ব বা সম্মানের কাজ নয়। কমলা দেবী, নিজের সীমার মধ্যে থাকো। আমার রাজত্বে আর আমার ইচ্ছেই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? আমি তোমার ধর্মপত্নী বলেই বলছি প্রতাপ। জোর করে ক্ষমতা দেখিয়ে হয়তো একটা মানুষের শরীরকে এই ঘরে বন্দি করে আনা যায়, কিন্তু কোনোদিনও তার মন বা ভালোবাসা পাওয়া যায় না। প্রতাপ ক্ষমতার জোর দেখিয়ে কুসুমের শরীরটাকে নিজের প্রাসাদে বন্দি করেছিল ঠিকই, কিন্তু কুসুমের মন, সেটা সে কোনোদিনও জয় করতে পারেনি। কুসুম, তুমি কি সত্যি এই বন্দিদশা থেকে মুক্তি চাও? এখান থেকে চলে যেতে চাও? ভয় পেও না বোন, আমি তোমায় অপরাধী মনে করি না। আমি তোমার যন্ত্রণা বুঝি। দিদিমণি, আমি ধন সম্পদ কিচ্ছু চাই না। আমি শুধু আমার অয়নের কাছে ফিরে যেতে চাই। ও হয়তো এখন আমার পথ চেয়ে বসে আছে। তোমার মনের কথা এই চিঠিতে লেখো। আমি আমার বিশ্বাসী লোকের মাধ্যমে এটা অয়নের কাছে পাঠানোর ব্যবস্থা করছি। অয়ন, আমি তোমাকে কোনো দিন ভুলিনি, কোনো দিন ভুলবও না। যদি এখনো আমার জন্য তোমার হৃদয়ে এক বিন্দু অপেক্ষা বাকি থাকে, আগামী পূর্ণিমার রাতে আমাদের পুরনো বটগাছের নিচে এসে দাঁড়িও। আমি এই বন্দিশালা ছেড়ে সব পেছনে ফেলে তোমার কাছে চলে আসব। আমি জানতাম, আমি মনে প্রাণে বিশ্বাস করতাম কুসুম, তুমি একদিন না একদিন ঠিক ফিরে আসবে। কত বড় সাহস! আমার প্রাসাদে খেয়ে পড়ে থেকে আমাকে ছেড়ে ওই ভিখারি অয়নের কাছে পালিয়ে যাবি? হ্যাঁ, তুমি আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারো জমিদার বাবু, কিন্তু আমার মনকে তো আর বন্দি করতে পারবে না। আমার মন অয়নেরই ছিল, অয়নেরই থাকবে। তাহলে তোকে আমি এমন এক জায়গায় বন্দি করে রাখবো যেখানে তোর ওই অয়ন তো দূরের কথা, কোনোদিন কোনো আলো তোকে খুঁজে বের করতে পারবে না।
তান্ত্রিক, এমন বন্ধন মন্ত্র দাও যাতে মৃত্যুর পরেও ওই মেয়ের আত্মা কোনোদিন ওই অয়নের ধারে কাছে না যেতে পারে। জমিদার বাবু, কোনো জীবিত বা মৃত মানুষের প্রেমকে মন্ত্র দিয়ে আটকে রাখা মহাপাপ, হে অভিশাপ। অফালতু জ্ঞান দিও না, যা বলেছি তা করো, নয়তো এই গর্তেই তোমাকে পুঁতে দেব। কুসুম, 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 তুমি কোথায়? তোর কুসুম তোকে ছেড়ে অন্য শহরে কাল রাতে চোরের মতো পালিয়েছে। অন্যায়ের পরিণতি কিন্তু শেষ পর্যন্ত অত্যাচারী প্রতাপকেও রেহাই দেয়নি। কয়েক বছরের মধ্যেই তিলে তিলে তার রাজত্ব ধ্বংস হয়ে যায়। কিন্তু এই অধর্মের সবচেয়ে বড় সাজা পেয়েছিল দুইজন নিষ্পাপ মানুষ, অয়ন আর কুসুম, যাদের মিল আর হতে পারল না। তার মানে অয়ন মারা যাওয়ার পরও আজ 50 বছর ধরে কুসুমকে এভাবে খুঁজে বেড়াচ্ছে? হ্যাঁ বাবা, শরীরটা মাটির সাথে মিশে গেছে ঠিকই, কিন্তু ওর ওই ব্যাকুল ভালোবাসাটা যে আজও অমর হয়ে আছে। পাহাড় প্রমাণ ধৈর্য রে ভাই, নইলে 50 বছর ধরে কেউ কারোর জন্য অশরীরী হয়ে অপেক্ষা করে বেঁচে থাকে? প্রকৃত অপেক্ষার হিসাব কোনোদিনও ঘড়ি বা বছরের কাঁটা দিয়ে হয় না রে হরিপদ। কিন্তু কাকা, এত লোক থাকতে অয়নের আত্মা হঠাৎ আমার কাছে কেন এলো? ও আমার কাছ থেকে কি চায়? সেটার জবাব তো আমি দিতে পারবো না রে বাবা। নিশ্চয় তোর মাধ্যমে কোনো পথ খুঁজে পেতে চায়। কাকা, হরিপদ, লোকটা চাই আমরা যেন এখন ওর পিছু পিছু যাই। আমরা? এই আমরা শব্দটার ভেতরে ওই দয়া করে আমাকে টানিস না মাস্টার। তুই যদি বলতে তুই যা, আমি এতটুকুও মন খারাপ করতাম না। বঙ্কিম, আমি তোকে একটা একদম লজিক্যাল কথা জিজ্ঞেস করি। বল, তোর আবার কি লজিক মাথায় এলো? না মানে, যে লোক এত বড় সুবিশাল প্রাসাদ বানাতে পারলো, সে কি কটা ওই জানালা বেশি বানাতে পারতো না? এই সব শালা ভুতুরে জমিদার বাড়িগুলো ভেতর থেকে এত অন্ধকার হয় কেন রে ভাই? আরে ছাড় হরিপদ, ছাড় বলছি, গলায় ফাঁস লেগে মরে যাবো তো। হ্যাঁ, তুই ভাবছিস না যে আমি আসলে ভয় পেয়েছি? আমি আসলে বিপদের সময় তোর ব্যালেন্স কেমন আছে সেটাই টেস্ট করছিলাম। চারটি মন্ত্রপুত বন্ধন পাথরের সীমানা দিয়ে কুসুমের আত্মাকে এই ভূমির সাথে চিরতরে আবদ্ধ করা হলো,
যে পর্যন্ত না কোনো জীবিত মানুষ একই পূর্ণিমার রাতে 4টি পাথর একসাথে সরাবে সে পর্যন্ত আত্মা মুক্ত হবে না। এবারে বুঝতে পারছি কুসুমের আত্মা এই অভিশপ্ত বন্ধনের কারণেই 50 বছর ধরে বের হতে পারেনি। কিন্তু আসল কবরটা কোথায়? সেই সীমানা কোথায়? বঙ্কিম, এটাই কি কুসুমের সেই কবর? অয়ন, অয়ন, তুমি ওইদিকে যেতে পারছো না। বুঝেছি, কুসুমের আসল কবরটা ওই অভিশপ্ত গণ্ডির ভেতরে আছে, যেখানে অয়নের যাওয়া নিষেধ। পেয়েছি বঙ্কিম। কবর পেয়েছিস হরিপদ? না রে মাস্টার, এক রাশ বাবলা গাছের কাটা পেয়েছি। এটাই সেই তান্ত্রিকের বন্ধনের পাথর। বঙ্কিম, আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের এই মধ্যরাত্রে এখানে আসার সিদ্ধান্তটাকে আবহাওয়া অফিস একদমই ভালো চোখে দেখছে না রে। ভয় পাবি না হরিপদ, পাথর 4টে আমাদের আজকে সরাতেই হবে। কুসুম আমার সম্পত্তি, ও এখান থেকে কোথাও যাবে না। মানুষ কোনোদিন কারো সম্পত্তি হতে পারে না প্রতাপ নারায়ণ। ভালোবাসা জোর করে পাওয়া যায় না। বঙ্কিম, নীতিবাক্য আর সংলাপ পরে ঝাড়িস ভাই, আগে ওই শেষ পাথরটা খুঁজে বের কর, নয়তো আমরাই ইতিহাস হয়ে যাব। যে মেয়ে 50 বছর ধরে মাটির নিচে অপেক্ষা করছে, সে কি আর 5টা মিনিট অপেক্ষা করতে পারবে না রে মাস্টার? হরিপদ, ফাজলামি বন্ধ কর। ঠিক আছে, মার, একসাথে টান মার। অয়ন, এত এত দেরি কেন করলে কুসুম? আমি তো তোমার কাছেই আসতে চেয়েছিলাম অয়ন। আমি জানতাম, আমি মন থেকে জানতাম তুমি আসবে। তুমি তুমি সত্যি এতদিন ধরে আমার জন্য অপেক্ষা করছিলে? কেন, তোমায় আমি বলেছিলাম না আমাদের মিল হতে যতদিন লাগে আমি ততদিন অপেক্ষা করব? তাই বলে 50 বছর ধরে? কি করব বলো, লোকটা আমি একটু বেশি জেদি তো। আপনি না এলে হয়তো এই মাটির নিচেই আমাকে চিরকাল অভিশপ্ত হয়ে বন্দি থাকতে হতো মাস্টার মশাই। আমাকে ধন্যবাদ দেবেন না কুসুম দেবী, সব ধন্যবাদ ওকেই দিন। এ লোকটা 50 বছর ধরে শুধু আপনার একটা দেখা পাওয়ার জন্য লড়াই করেছে। বঙ্কিম ছাড়া আমি একা পারতাম না কুসুম। আচ্ছা অয়ন ভাই, একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি প্রথম দিন থেকে কথা বলতে পারতেন? না বঙ্কিম, বন্ধন না ভাঙা পর্যন্ত আমার মুখ ফোটেনি। যাক, ভালোই হয়েছে, না হলে প্রথম রাতেই আপনি কথা বললে আমি তো ভয়ে হার্ট অ্যাটাক করেই বসতাম। আর আমি বিনা কারণে পর 3 রাত ব্যবসার ক্ষতি করে চায়ের দোকান আগে বন্ধ করে বাড়ি পালিয়েছি। মানুষ মনে করে মৃত্যুই হয়তো সব অপেক্ষার শেষ, কিন্তু সব সময় তা হয় না।
আর বিশ্বাস করো বঙ্কিম, সব অপেক্ষার শেষ কিন্তু দুঃখ দিয়ে হয় না, কিছু অপেক্ষা পূর্ণতাও পায়। তোমার সেই বাঁশিটা সাথে আছে তো অয়ন? না, ওটা আমি বঙ্কিমের কাছে স্মৃতি হিসাবে রেখে যাচ্ছি, যেন আমাদের এই 50 বছরের অপেক্ষার গল্পটা এই পৃথিবীর কেউ কোনোদিন ভুলে না যায়। তোমরা ভাবো ইতিহাস মানে শুধু বড় বড় রাজা, সম্রাট আর জমিদারের জয়ের গল্প, কিন্তু না, ইতিহাস মাঝে মাঝে এমন কিছু সাধারণ মানুষেরও গল্পের কথা বলে, যাদের কোনো নাম পাঠ্য বইয়ে থাকে না, কিন্তু তাদের ভালোবাসা ইতিহাস গড়ে তোলে। তারপর মাস্টার, সেদিনের পর থেকে অয়ন আর কুসুমকে কোনোদিন কোথাও দেখেছিস? না রে, ওরা এখন অনেক শান্তিতে আছে। যাক বাবা, ভালোই হলো। ভালো হলো কেন? আরে ভাই, একটা ভুতুড়ে সামাজিক রহস্য সমাধান করতে গিয়ে আমার চায়ের দোকানের 3 দিনের পুরো সেল গায়েব। আর কোনো ভূতকে সাহায্য করার বাজেট আমার ওই ক্যাশ বাক্সে নাই। বঙ্কিম, সুরটা শুনলি? ভয়ের কিছু নেই হরিপদ, ওটা ভয় নয়। কিছু মানুষ ভালোবাসার মানুষকে একদম কাছে পেয়েও নিজের কাছে ধরে রাখতে পারে না, আবার কেউ কেউ হারিয়ে যাওয়ার 50 বছর পরেও ভালোবাসার জন্য নিঃশব্দে অপেক্ষা করে। অয়ন আর কুসুমের এই অদ্ভুত গল্পটা আমাদের জীবনে একটা বড় কথা শিখিয়ে দিয়ে গেল। ভালোবাসা মানে জোর করে কাউকে নিজের গণ্ডিতে আটকে রাখা নয়। ভালোবাসা মানে তার আত্মাকে, তার স্বাধীনতাকে সম্মান করা। কারণ জোর করে হয়তো কোনো মানুষের শরীরকে পাওয়া যায়, কিন্তু তার মনকে কোনোদিনও না। ভিডিওর নাম অভিশপ্ত সোনার হার। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। এশা, টাঙ্গাইল, বাংলাদেশ; শুক্লা ঘোষ, শ্রীরামপুর; মন্দিরা হাউলি, লক্ষণপুর, নস্করপাড়া; চন্দনা মাইতি, পূর্ব মেদিনীপুর; জান্নাত আক্তার, রায়েরবাগ, ঢাকা, বাংলাদেশ; তামান্না শেখ, বারুইপুর; শিরিন, পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ; প্রথা দাস, লাস্কারপাড়া, আলিপুরদুয়ার; চন্দ্রিকা চৌধুরী, বনগা; সঙ্গীতা বর, দীঘা, পূর্ব মেদিনীপুর। আজকের প্রশ্ন: কুসুমলতার আত্মাকে 50 বছর ধরে কোন জিনিসের বন্ধনে আটকে রাখা হয়েছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান, এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।